আগের দিনের জন্য আমি হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। মেয়ের এক্সাম একদিন পর একদিন হচ্ছে বলে একদিন স্কুলে গেলে আরেকদিন না গেলে পরে কেমন ঘ্যান ঘ্যান করতে থাকে। আজকেও তাই কান্নাকাটি করছিল, রেডি হতে চাইছিল না। আমাদের আজকের ভাগ্যটাও খারাপ, আজকেও এক্সাম আছে, আবার বৃষ্টি চলে এলো। এখন এই সব রেনকোট টোট পরে বেরোতে হবে আমাদের। তো আমার মেয়ে আমার কাছে একদমই রেডি হতে চায় না, আমি শুধু চুলটা বেঁধে দিই আর বেশিরভাগটাই ওর বাবার কাছে করবে। জুতো পরাটা কোনো দিনও আমার কাছে করবে না। রোজ দিন তো আমাদের অ্যালার্ম দেওয়া থাকে, তো আমরা সেই অনুযায়ী উঠে পড়ি। আর আজকে অ্যালার্মটা বাজেনি কেন বুঝতে পারছি না, কালকে রাতে দেখে টেকেই রেখেছে আমার হাজবেন্ড। তো সকালবেলা যখন উঠেছি প্রায় 6:45, তাড়াহুড়ো করে উঠে কি করব না করব বুঝতে পারছি না। তো তাও সময়ের মধ্যে হয়েই গেল। তো এখন এই যে মেয়ে রেডি হচ্ছে। এবার আগের দিন মেয়েকে যখন স্কুলে আনতে গেছিলাম তো খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়াতে একজন একজন করে ছাড়ছিল আর সবাই বেরিয়েই বলছে রেনকোট পরবো, রেনকোট কই, রেনকোট কই। আর আমাদের সময় আমরা যখন স্কুলে যেতাম, স্কুল ছুটি হলে রেনকোট কি জিনিস জানতামই না, ছাতাও জানতাম না, সেই বৃষ্টিতে ভেজে ভেজেই বাড়িতে চলে আসতাম। ওটার মজা যে কি এরা এখনকার বাচ্চারা বুঝতে পারবে না। সত্যি কথা বলতে আমরা নিজেরাও ছাড়ি না, খুবই ভয় পাই। আর তখন আমরা মাঠে ঘাটে রোদে জলে ভিজেই মানুষ হতাম। এই যে আমার বিছানা গোছগাছ হয়ে গেছে। আমি বিছানাতে যদি ওর এই পুতুলগুলো না রাখি না খুব রেগে যায়। তো ও রোজ দিন খেলা করবে, রাতের বেলা সরিয়ে রাখি। আর যখনই সকালবেলা বিছানা গোছগাছ করি ওর বন্ধুগুলোকে সব রেখে দিই, স্কুল থেকে এসে আবার ওদের সঙ্গে খেলা শুরু করবে। শুধু এই কটা না, সামনের ঘরে কালকে তোমাদের দেখাবো যে ও কত জিনিসপত্র ছড়িয়ে টড়িয়ে রেখে খেলাধুলা করে। স্কুলে দিয়ে এসেই আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বিছানা গোছাতে ঢুকে গেছি। তো বিছানা গোছগাছ করে ঘর দুয়ার গোছগাছ করে নিলাম। তো ব্রেকফাস্টটা বানিয়েও ফেলেছি। আজকে বানিয়েছি ওটসের খিচুড়ি। আগের দিন আমি ব্রেকফাস্ট বানানোর জন্য সব জিনিসপত্র কেটে কুটে রাখি, কেননা সকালবেলা হলে খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো আজকে যেহেতু ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, বিনস গাজর টাজর সব কেটে রেখেছিলাম, বানানো হয়ে গেছে। এখন স্নান দান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। মেয়েকে আবার স্কুলে হয়ে গেছি, রেডি হয়েই খেতে বসবো, কারণ আমার হাজবেন্ড এখনো স্নান করে বেরোয়নি। তো আর দেরি হয়েও যাবে, আজকে সবকিছুতেই দেরি। সকালবেলা একবার দেরি হয়ে গেল, এখনো বুঝতে পারছি না 9:10 হয়ে গেছে। যাদের বাড়িতে লোক সংখ্যা কম তাদের একটু চাপই হয়ে যায়, যেসব মারা একা বাচ্চাকে মানুষ করে। কারণ বাবারা তো সব সময় আনতে যেতে পারে না, দিতেও যেতে পারে না, তো পুরোটা মাকেই করতে হয়। আমার মতো কার কার এরকম হয় কমেন্ট করে জানিও। এই দেখো আমার মেয়ে স্নান টান করে চলে এসছে, আমাকে বলছে আজকে আমি সব কিছু রেড রেড পরবো। হেয়ার ব্যান্ডটা পরেছে, ওর ডগিকে নিয়েছে রেড, জামাটাও রেড পরেছে, মালাটা একটু রেড, আর কি আছে একটু হোয়াইট আছে, তাই তো। স্কুল থেকে এসে একটু খেলাধুলা করলো, করে বলছে আমি স্নান করবো। একা একাই চলে গেছে স্নান করতে। যে বন্ধু বান্ধবকে বলেছিলাম না সব রেখে দিতে হয়, তারপরে এসেও খেলা করে। এক্সাম কেমন হয়েছে ফ্রেন্ডদের বলো? হ্যাঁ ভালো হয়েছে। আমার মেয়ের এই খেলনাটা কি সুন্দর, হাওয়া দিলে ঘুরতে থাকে, বেশ ভালো লাগে। যেদিন থেকে এনেছে একটুখানি খেলেছে আর আমি উপরে তুলে দিয়েছিলাম। মাঝে মাঝে কি সুন্দর ঘোরে, আর মাঝে মাঝে আবার ঘোরে না। হাওয়া যেদিকটা ঠিকঠাক করে লাগে তখনই ঘোরে। তো দেখো স্কুল থেকে আজকে বৃষ্টিতে ভেজতে হয়নি। এখন এই যে আবার বৃষ্টি চলে এসছে। ওয়েদারটা এতটা খারাপ, সকাল থেকে তাও মোটামুটি বৃষ্টি ছিল না, এখন ট্যাপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সারাদিন বৃষ্টি একদমই ভালো লাগে না। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দুদিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, এখন কি জোরে বৃষ্টি চলে এসছে ঝুঁটি ঝুঁটি করে। কয়েকদিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কবে শেষ হবে জানি না। আর আমাদের এখানে সব পদ্মা নদীর জল ঢুকতে শুরু করেছে, কিছু 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 জায়গায় বন্যা হয়ে যাচ্ছে। তো
টেনশন হচ্ছে যদি বন্যা শুরু হয়ে যায় তাহলে তো চাপই হয়ে যাবে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর মেয়ে বলছে আঙ্গুর ফল খাবে। এই আঙ্গুর ফলটা আগের দিন ফলের সঙ্গে নিয়ে এসেছিলাম, আমার মেয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমি না এই প্যাকেটটাই করে রেখে দিয়েছিলাম আর একটু মনে ছিল না। তো আজকে সকালে হাজবেন্ড দেখতে পেয়ে বলছে আঙুর ফলগুলোর প্রচুর দাম, নষ্ট করছো কেন? আমি বলছি নষ্ট করছি না, ভুলে গেছি। এখন মেয়ে দেখে বলছে খাবো, তো এখন মেয়েকে ছাড়িয়ে দিয়ে আসি। আমাদের ফ্যামিলিতে আমরা লোক সংখ্যা হচ্ছে 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে। তো যাই রান্না করি না, যতই ভাবি যে মেপে রান্না করব, কিন্তু কোনো কিছুই মেপে রান্না করা হয় না, ঠিক থেকেই যায়। আর আমি চিংড়ি মাছ খেতে পারি না, তো মেয়ে আর হাজব্যান্ডের জন্য করি, তো পুরোটা খাওয়াও হয় না। চিংড়ি মাছ আমার রান্না হয়ে গেছে, আর রান্না করব বেলে মাছ মশলা টশলা দিয়ে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো ইন্ডাকশনে চিংড়ি মাছটা করেছি, ওটাও লোহার কড়াই, এটাও লোহার কড়াই। আমি এখন লোহার কড়াই ব্যবহার করি, আমার হাজবেন্ডই কিনে দিয়েছে। ননস্টিকের কড়াইগুলোতে না বেশি দিন রান্না বান্না করার পর যতই ভালো কেনো তুমি, ওই একটা চামড়াটা উঠতে থাকে, ওটা কিন্তু ভালো না, শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো ওই জন্য আমার হাজবেন্ড এখন কি করে, সব জিনিস আমার লোহার কেনা শুরু করেছে। বেশ, আমি তোমাদের দেখাও একটা একটা করে আমার লোহার জিনিসগুলো। এই কড়াইটা ওই আগে চিংড়ি মাছটা যে কড়াইটা রান্না করেছি ওটাও লোহার কড়াই। তো এখানে বেলে মাছ রান্না করছি। তেলটা ছুটে ছুটে আসছে গায়ের দিকে। রান্না বান্নার কাজ কমপ্লিট। এখানে আমাদের বেলে মাছের ঝাল হয়েছে, মেয়ের জন্য একটা ভাজা রেখে দিয়েছি, ও যেহেতু ঝাল খেতে পারবে না। আর এদিকে তো দেখেছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছি, ভাত করেছি। এখন এবার যাবো স্নান করতে, মেয়ে আগেই স্নান করে ফেলেছি। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। মেয়ের অবস্থা দেখো, কালকে থেকে এটা বানানোর চেষ্টা করছে, অনেকবার বানিয়েছে কিন্তু কিছুতেই ঠিকঠাক হচ্ছিল না। আর আজকে দেখো পুরোটা বানিয়েছে। স্নান করে ফুল তুলতে চলে এসেছি, আর ফুলের ডালগুলো সব বাইরের দিকে চলে যায়, রোদ পাই বলে। এই নয়নতারা গাছে সুন্দর ফুল ফুটে থাকে, দেখি কতটা সুন্দর সুন্দর ফুল। আমি ওইদিকে আমার একটা গাছ বারান্দা দিয়ে আছে, সাদা ফুল গাছ, তো ওখান থেকেও তুলি, মাঝে মাঝে এখান থেকেও তুলি। এই ফুলগুলো আমার মেয়েই বেশিরভাগ ব্যবহার করে, ও শিব ঠাকুরকে পুজো দেয়। ঠিক আছে, তাও দেখো মাম্মা এখানে দেখো না, কালকে একটা মালা এসছে, এই মালাটা পরে পরে শুধু ঘুরেই যাচ্ছে। আর এদিকে আকাশের অবস্থাটা কি দেখো একবার, পুরো অন্ধকার হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই চলে গেছিলাম একটা জায়গায়, ইনভাইট করা ছিল, তো সেখানে প্রোগ্রাম হবে, তো ওই জন্য সবাই মিলে গেলাম। গিয়ে দেখি জায়গাটা খুব সুন্দর, এটা হচ্ছে রবীন্দ্র ভবন। তো খুব সুন্দর এখানে ব্যবস্থা করেছিল, আর বাইরেটা এত সুন্দর, আমি আগে কখনো যাইনি। কত সুন্দর বাগান, দেখতেও খুব ভালো লাগছিল। আমি আর মেয়ে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম, আর সেই দিনটা রোদে ছিল না, বৃষ্টি হচ্ছিল, তো সব নিয়ে বেশ ভালোই কেটেছিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো।